আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, থাম্বনেল অনুযায়ী আজকে আপনাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করব যে এ পর্যন্ত বিশ্বের ভিতরে কোন গরুটি সবচেয়ে নামি দামি এবং সবচেয়ে বেশি টাকায় বিক্রি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমরা যারা বাংলাদেশে থাকি আমরা হয়তোবা বাংলাদেশের জন্য সবচাইতে সুন্দর গরু হচ্ছে শাহিওয়াল, ব্রাহ্মা, সিন্ধি, আরও দেশি জাতের ভিতরে যেগুলো একটু বড় সাইজের হয় এবং শঙ্কর জাতের গরু, হলস্টেইন ফ্রিজিয়ান, এই সমস্ত গরুগুলোকে আমরা সবচেয়ে দামি এবং সবচেয়ে বড় হয় এইভাবে আমরা চিনি। এবং সবচেয়ে সুদর্শন অধিকারী হচ্ছে শাহিওয়াল। শাহিওয়াল গরুটা দেখতে আসলে অনেক চমৎকার, যেমন এর বর্ণ সবসময় একটু লালচে বর্ণ হয়ে থাকে বেশি এবং সুঠাম দেহের অধিকারী হয়। কিন্তু এসব গরুর ভিতরেও যে সারা বিশ্বের ভিতরে একটি গরু সবচাইতে নাম কুড়িয়েছে সবচাইতে বেশি এবং সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আসুন আমরা সেই গরু সম্পর্কে একটু জেনে নেই যে গরুটি সারা বিশ্বের তাক লাগানো একটি গরু এবং এই গরুটি দেখতে খুবই চমৎকার এবং এই গরুটি সবচাইতে বেশি দামে বিক্রি হওয়া একটি গরু। হ্যাঁ বন্ধুরা, যেমনটা বলছিলাম যে এই গরুটির নাম হচ্ছে ভিয়েতিনা 19। এই ভিয়েতিনা 19 নামকরণের পিছনেও অনেক ইতিহাস রয়েছে। তো বন্ধুরা, আমরা হয়তোবা অন্য একটি এপিসোডে এই ভিয়েতিনা 19 সম্পর্কে, নাম দেওয়ার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করে জানব। আজকে শুধু দেখব যে এই গরুটি কেন এত দামে বিক্রি হয়েছিল। বন্ধুরা, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে এই ভিয়েতিনা 19 গরুটির বর্ণ সাদা, আর এর বর্ণ সাধারণত সাদা কালারেরই বেশি হয়ে থাকে। ভিয়েতিনা 19 গরু সম্পর্কে আমরা মূল তথ্যগুলো একটু জেনে নেই। রেকর্ড ও দাম। এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে দামি গরু। প্রজাতি ও বৈশিষ্ট্য। এটি মূলত ভারতীয় বংশোদ্ভূত নেলোর জাতের গরু যা ব্রাজিলে লালন পালন করা হয়েছে। এর গায়ের রং ধবধবে সাদা এবং শরীরের চর্বি কম ও পেশিবহুল। ওজন। এর ওজন 1100 কেজির বেশি, যা এই জাতের সাধারণ গরুর তুলনায় দ্বিগুণ। কেন এত দাম, যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গরুর জেনেটিক্স অত্যন্ত উন্নত যা দ্রুত মাংস উৎপাদন এবং প্রজননের জন্য মূল্যবান। এর একটি ভ্রূণের দামও অনেক বেশি। তো বন্ধুরা, এই গরুটির দামের পিছনে সবচাইতে উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই গরুটির জেনেটিক্স অত্যন্ত উন্নত মানের এবং এই গরুটির জেনেটিক্স দ্বারা অন্যান্য গরুকে প্রজনন করালে সে গরুও ঠিক তার মতোই উচ্চতা এবং তার মতো কালার সুঠামদের অধিকারী হয় এবং মাংস উৎপাদনের জন্য সবচাইতে বিখ্যাত হয়ে ওঠে, দেখতেও অনেক সুন্দর লাগে। এজন্যই এই গরুটি এত দাম দিয়ে বিক্রি হয়েছিল। মূলত মাংসের দামে বিক্রি হলে এই গরুর দাম কিন্তু এত হওয়ার কথা নয়। মূলত এই গরুর জেনেটিক্স দ্বারা পরবর্তীতে আরো বিস্তারিত আরো বিভিন্ন রাষ্ট্রে তারা ব্যবসা করতে পারবে। এই জন্যই গরুর উন্নত জাত সৃষ্টি করতে পারবে। এজন্যই কিন্তু এই গরুটির দাম এত টাকা দাম উঠেছিল, যা বাংলাদেশি টাকায় 52 বা 54 কোটি টাকারও বেশি দাম পড়ে গিয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাই আমি বলবো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।